बसाऊं तेरे संग मैं अलग दुनिया। এই আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? মাথায় সমস্যা নাকি আপনার? উনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তারপর দোষটা হইতো আমার। तुझे यारे आज मेरी गलियां बसाऊं तेरे संग मैं अलग दुनिया। ना आए कभी दोनों में जरा भी नाम की? फासले, बस एक এভাবে तू একা और রাস্তায় मैं हूं কোনো और সমস্যা? कोई ना। আপনি কোন দিকে है मेरा सब জানি না। कुछ কেন? तेरा तू না, समझ ले। আপনি কোথায় যাচ্ছেন? चाहे রূপগঞ্জে। मेरे हक আপনি की চাইলে जमीन আমি আপনাকে रख ড্রপ ले। করে দিতে পারি। तू তো যাবেন কি सांसों যাবেন पे না, চয়েস नाम ইয়োর্স। तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। আচ্ছা, আপনি কি পালায় আসছেন নাকি? কোনো ঝামেলা নাই তো? না মানে দেখা গেল আপনি আপনার মতো পালায় গেলেন ঠিকই, কিন্তু ফেসে গেলাম আমি। আপনার যদি এরকম মনে হয় আপনি আমাকে নামিয়ে দিতে পারেন। কি যে বলেন না, ফাঁকা রাস্তা, একটা মেয়ে মানুষ, উপরে আবার বিয়ের সাজে, রিস্ক তো আছে বস। আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না? আমি আবার কি এমন বললাম? আজকাল কারো উপকার করতে গেলেও দোষ হয়। আপনাকে ধন্যবাদ বলেছ, আপনি সত্যি আমার অনেক বড় উপকার। আচ্ছা, আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন? আমার একটা ফ্রেন্ড আসবে, আপনি তাহলে যান। হ্যাঁ? ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। कुछ भी नहीं असर अब करता, मेरी राह तुझसे मेरी चाह আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি কয়টারে গেট করছেন জানেন? আমার মা দেখলাম আপনারা মেলা ওই, সমস্যা কি তোর? আমার কলার চলছিস কেন? এইটা আপনার ফ্রেন্ড, ওর জন্য আসছিলেন? না, উনি আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করতেছে। এই বউ, এটা কে? কি লাগে ও তোর? আপা, আপা, উনি আমার আপা হয়। মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, না? আমি ওনাকে প্রোটেকশন দিচ্ছি, এলাকা তো ভালো না। দেখছেন, দেওয়া লাগবে না, যা তুই যা। বড় লাইটার আছে, লাইটার যাবি তুই? শুনে গেলেন? এই বাবা, তুই যা। আমি ব্রো, আগে থাকলে আবার দেখা হবে। আপনি আবার এদিকে একা একা চলে আসছেন কেন? তোর ফ্রেন্ড আছে নাই? আপনিও কি ফলো করতেছেন আমাকে? হ্যাঁ, আমিও ফলো করতেছি আপনাকে। নেন। সরি, আমার একদমই খেয়াল ছিল না। আপনার গাড়িতে ফেলে আসছিলাম না। ইয়েস ম্যাম, আর আমাকে ডাউট করার জন্য শুক্রিয়া। আল্লাহ হাফেজ। একটা কল করা যাবে? হ্যাঁ, শিওর। হ্যালো, আমি নূপুর। তোমার নাম্বার কি হয়েছে? বাসায় ফেলে আসছি। আমি তো রূপগঞ্জে। তুমি কোথায়? কিন্তু আমি তো রূপগঞ্জ নাই এখন। তোমাকে না কালকে বললাম আমি রূপগঞ্জে আসতেছি। এখানে ছিল না। আমি এখন একা কি করবো এখানে? শ্যামপুর স্টেশনে আসো, ওইখান থেকে আমরা একসাথে পালাই যাবো। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কোনো সমস্যা? না, তেমন কিছু না। চাইলে শেয়ার করতে পারেন। আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? জানেন, চলো বাসায় জানাই কি? পালিয়ে বিয়ে করছেন। যেটা জেনে আপনি কি করবেন? এমনি কিউরিওসিটি। তো কিউরিসিটি থাকা ভালো না, বুঝেছেন? না, আজকাল তো 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালানোর পর 4 দিনে ডিভোর্স হয়ে যায়। তা আপনার কত দিনের রিলেশনশিপ? অনেক দিন। তাহলে ঠিক আছে। আপনার কল আসতেছে। তো কেটে দিল। আরেকবার করো তো। আপনার কল আসতেছে। কলটা ধরেন। হলো, কলটা ধরেন। কি হলো, থামলেন কেন? আমার ক্ষুধা লাগছে, খাইতে যাবো। খাবেন? না, ক্ষুধা লাগে না? না খেতে ইচ্ছে করছে না। খাইলে আসেন, না খাইলে নাই। আচ্ছা, আপনি কি মানুষ বলুন তো? একটা মেয়ে না করলো আর সাথে সাথে তাকে রেখে চলে আসলেন? আপনি জানেন না মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয়? আপনার ভাগ্যটাও ভালো, আমি আপনাকে 2বার জিজ্ঞাসা করছি। এবারের বেশি 2বার আমি কাউকে বলি না। বসেন। ছোট, আর কি খাবেন? আরেকটা শর্মা নিয়ে আসুন। পাবিলি একটা শর্মা। কি হয়েছে? ওই পিচ্ছিটা আমাকে ভাবি বললো কেন? আমি কি জানি, ওরে জিজ্ঞাসা করেন। ভাই ভাই, কি রে? আপনি ডেকে রেখে গেছেন। আরে এটা তো বকশিস এত জায়গায় বকশিস দেন নাকি? দিলাম তো রে। ভাই, মেয়েরা সুন্দর। এর থেকে অনেক বেশি সুন্দর তুই আর তোর বোন। ঠিক আছে ছোট, ভালো থাকিস। চলেন তাহলে। ঠিক আছে তাহলে, আই গেস আমাদের জার্নি এখানেই শেষ। আপনাকে রাস্তায় অনেক সময় অনেক কথা বলে ফেলছি, কিছু মনে করেন না। আরে ধুর, কি বলতেছেন? আমিই তো উল্টা আপনার ঝামেলা। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কই? আসছে হয়। আচ্ছা, আপনার ফোনটা একটু দেন। হ্যালো, কি হয়েছে? তুমি কল দিতেছো না? আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি। চলে আসছো? আসলে একটা প্রবলেম হয়ে গেছে, বুঝছো? কি হয়েছে? আম্মু বলতেছে যে মেয়ের বাবা মায়ের পরিচয়টাই নাই, সেই মেয়ের আমি গড়ে তুলতে পারবো। আমি আমার ফ্যামিলির কথার বাইরে চাইতে পারবো না। নেন, এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নেই। মুখটা ধুয়ে ফেলেন, আর পারলে সাথে নিজের কষ্টগুলোও মুছে ফেলেন। বলছিলাম না, আজকাল মানুষের 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালাই গিয়ে 4 দিনে ডিভোর্স হয়ে যায়। আপনার তো তাও ভাগ্য ভালো, আগেই কাহিনী শেষ। আচ্ছা, কি হয়েছে বলেন তো? আপনি বাসায় ফিরে যান। আমি আর ওই বাসায় ফিরতে পারবো না। আর কখনো ফিরতে চাই না। ফিরতে চান না মানে?
ঠিক বুঝতে পারলাম না। মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই। মা বাবার ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠি নাই। আমি ভাবতাম মামা মামির মধ্যেই হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে পাবো, কিন্তু আফসোস। কিরে এত দেরি হলো যে? বেতন দিছে না? মামা দিছে। তো খারাপ আছিস কে? টাকাটা দে। এই নে, এই 500 টাকা তোর কাছে রাখ। মামার একটা বদ অভ্যাস, মামা জুয়ায় আসক্ত। 3 বেলা না খেয়ে থাকলেও তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলত না। তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীর নিজের স্বার্থ আদায়ের জন্য সব কিছু করতে পারে। সুযোগ বুঝে আমাদের বাড়িতেও চলে আসে। মামা এই জিনিসটা পছন্দ কেউ আনছো না? রেখা এগুলো ওরে পড়ায় নিয়ে আসো। আজকে জাহাঙ্গীরের লগর বিয়া দিব। মাইয়াটার তো কিছুই কর নাই। ওরে খাওয়া রাখবো কেন? বেশি কথা বাড়ানো তো। যাও ওরে রেডি করে নিয়ে আসো যাও। সেদিন বুঝতে পারছি না, আমার মামার কাছে আমার দামটা জুয়ার আসলে থেকে খুব বেশি কিছু না। মামা ওরে দেখে আসি। যাও দে আমার জীবন এখন তোর জীবনটা নষ্ট। বিয়া দিব মারতাম তাই বলি না এমন একটা পোলার সাথে কান্তা সসকে তোরে না একটা পোলায় ভালোবাসে, ওই পোলাটারে কল দে, পোলাটার সাথে পালায় আসা। তোর জীবনটা নষ্ট করিস না। রনি আমাকে সব সময় বলতো নাকি আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সব কিছু করতে পারবে। ওর কথাগুলো শুনলে মনে হতো তো কেউ একজন আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে। আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো, সেই ভালোবাসা জানালা দিয়ে পালাই গেল, তাই তো? আমি তোমাকে ভালোবাসি। শুধু এই 3টা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায়? সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হবে। আমি এখন কই যাব? আমি যাচ্ছিলাম একটা জায়গায়, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। কোথায়? ভব নদীর 13 পার। এটা আবার কোথায়? সেটা আমিও জানি না। আরে চলেন চলেন, যদি গন্তব্য খুঁজে না পাই, দরকার হয় আবার আপনাকে দিয়ে যাবো এখানে। আব্বাস এই কিরা ওরে পাইছো কইছে? নিজের ভাগ নিলে ভাগাই দিয়া তুই আমারে কইতেছস পাইছো? সব কি কইতেছস জাহাঙ্গীর? তুমি টাকা দিবি আনালে তোর ভাগ নিলে তুই আনবি। এদিক ওদিক খোঁজ লাগাও। খোঁজ তো আমি লাগাইছি। ওর সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই শিরনের খুব। আচ্ছা আর কতক্ষণ বসে থাকবো এখানে? আরে সেটা তো আমিও বুঝতেছি না। একটা গাড়ি আসতেছে মনে হচ্ছে। এই বুড়ো, কিরে তুই এখানে? বলছিলাম না গ্যাস পচা থাকলে আবার দেখা হবে। বল, এদিকে পাম্প হয়ে আছে তেলের? মেলা দূরে দূর। আচ্ছা চলো সামনের দিকে যাই দেখি। তুমি আর কোনো লোক পাই না, তাকে দিছো দিলাম। আমি তোমাকে লিখে দিচ্ছি। আরে আসবে আসবে না, তেলের পাম্প তো অনেক দূরে। ফোনটা ধরো। মোস্তফা কি? আমার বাবা। তোমার বাবা? সিরিয়াসলি? এতক্ষণ ধরে তোমাকে কল দিচ্ছে, টেনশন করছে অবশ্যই। এমনি এমনি তো আর না, কলটা ধরো। ছোটবেলা থেকেই বাবাকে দেখতাম প্রচণ্ড ব্যস্ত। মা আর আমি অনেকদিন বায়না করার পর অবশেষে একদিন বাবা আমাদের ঘুরতে নিয়ে যায়। বাবা কি হয়েছে বাবা? আইসক্রিম কিনে নিবা? বাবা দিচ্ছি। তুমি দাঁড়ায় আছো কেন? ছেলেটা আইসক্রিম চাচ্ছে। আইসক্রিম খেতে হবে? আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি যাবো আর আসবো। আজও যখন দিনটার কথা ভাবি, মনে হয় বাবার দেওয়া সেই সময়টা হয়তো বাবা কষ্ট করে না দিলেও পারত। মা যাওয়ার পর থেকে বাবা আর আমার দূরত্বটাও বাড়তে থাকে। আর শুরুটা হয় আমার সেকেন্ড বিয়েটা নিয়ে, যেটা আমি কোনোদিনই অ্যাকসেপ্ট করতে পারি না। আচ্ছা তোমার ফোনটা একটু দিবা, মামিকে ফোন করে জানাই আমি ঠিকঠাক আছি। হ্যাঁ sure. সকাল হয়ে গেছে, যেতে হবে। কোথায় যাব? ছেলেটার না আসার কথা। আরে ওর ভরসায় বসে থেকে আর লাভ নেই। এই গুরু, আইসা গেছি আমি গুরু। তেল নিয়ে আসছোস? তেল তো ভুলা গেছি গুরু। এমন ঠিকই নিয়ে আসছে। রূপু আমি তোমারে বারবার বললাম সালিশে, তো তুমি আমার লেগে এতটুকু অপেক্ষা করতে পারলো না? সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্টু নিয়ে কাইটা পর জাহাঙ্গীর। সময় চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর ইজ্জতটাও খুলে যেতে পারে। তুমি আসো আমার সাথে। হাতটা ছাড়, হাতটা ছাড় জাহাঙ্গীর। তুই জাহাঙ্গীরের লগে লাগতে ইস্তা। জাহাঙ্গীর কেন তুই এখন চিনোছিল? তোর মতো জাহাঙ্গীর প্রত্যেকটা গলির মোড়ে জঞ্জালের মতো পড়ে থাকে, চেনার প্রয়োজনই মনে করে না। এই, ছুরিটা নামা।
বলেন মা কবুল। ক মা ক। আমি কবুল বলবো না, আমি ওনাকে বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? করবে না মানে করবে না। তুই আবার এনেছিস? আজকে আমি জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট ছিল। একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না। তোমরা এসো, খুব ভালো হয়েছে। আমারে বাঁচাও বাবা, আমারে বাঁচাও। এর পাশে তুই আমার লোক পড়ে নিতেছিস। তোর ভাগ্নির সাথে বিয়ে দেওয়ার কথা বলে তুই আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নিছিস। তুই এখন তোর ভাগ্নির লোক আমার বিয়ে দিবি আর নালে টাকা দিবি, কি করবি কম? একটা মানুষ এতটা স্বার্থপর হয় কিভাবে? আপনার নিজের মেয়ে হলে এটা করতে পারতেন। শোনেন আব্বাস মিয়া, আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে হয়েই থাকবে। আই মা। একটা জীবন সমুদ্রে তার মতো একটা পাখি, আলোতে এলেই দেখা যায় বোকা অন্ধকার।